ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা আগে মিশ্রণ চ্যাপ্টারটি শুরু করেছিলাম। মিশ্রণের বাকি যে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো আজ আমরা করব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কি আছে? এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি কিনলো, সেটার 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করে এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে লাভের হারে বিক্রয় করলে মোটের ওপর তার 5% ক্ষতি হবে। তাহলে বন্ধুরা, এই অঙ্কটিতে দেখো মোট কত অংশ চিনি সেটা আমাদের আগে ধরে নিতে হবে। আমরা কি ধরে নেব? মোট অংশ কত? মোট অংশ সমান সমান 1। মোট অংশ যদি 1 হয় তাহলে 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রয় করে ফেলেছে, তাহলে বাকি অংশ কতটা থাকবে? বাকি অংশ সমান সমান কত হবে? 1 বিয়োগ 3/4। এটা বিয়োগ করলে আমরা কত পাবো? এটা বিয়োগ করলে আমরা পাবো 1/4 অংশ, তাই না? 4 থেকে 3 বিয়োগ গেলে থাকে 1, তাহলে বাকি অংশটা থাকছে কত? 1/4 অংশ। এই 1/4 অংশটা কি? 1/4 অংশটা কত লাভে বিক্রি করবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিই বাকি অংশ X% লাভে বিক্রি করবে, তাই না? এই 1/4 অংশটা 1/4 অংশ কি X% লাভে বিক্রি করতে হবে, X% লাভে বিক্রি করবে, তাই না? বাকি অংশটা X% লাভে বিক্রি করবে। এই X এর মানই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি ধরে নিতে পারি? এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ, আর এটা হলো মোটের ওপর, মোটের ওপর যে অংশটা সেটা হলো এটা। তাহলে বন্ধুরা, প্রথম অংশ কি করেছে? 20% ক্ষতিতে বিক্রি করেছে। প্রথম অংশ 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কি? আমাদের এটা সবার আগে জানতে হবে 20% ক্ষতি মানে কি। 20% ক্ষতি মানে বিপরীত লাভ, মানে -20% লাভ। আমরা লিখতে পারি 20% ক্ষতি মানে -20% লাভ। তাহলে প্রথম অংশে কি করেছে? -20% কি করেছে? 20% লাভ হয়েছে প্রথম অংশে। দ্বিতীয় অংশে কি করছি? দ্বিতীয় অংশে বলছে আমাদের X% আমরা ধরে নিয়েছি। দ্বিতীয় অংশে X% আমাদের কি হয়েছে? লাভ হয়েছে, তাই না? তাহলে আমরা দ্বিতীয় অংশে কি লিখে দেবো? X% কি হয়েছে? দ্বিতীয় অংশে লাভ হয়েছে, তাই না? আর মোটের ওপর কি হয়েছে? মোটের ওপর হয়েছে তার 5% ক্ষতি। মোটের ওপর কত হয়েছে? 5% ক্ষতি। 5% ক্ষতি মানে সেই একই রকম বিপরীত লাভ, তাই না? তার মানে -5% লাভ। মোটের ওপর তার কত হয়েছে? -5% লাভ। তাহলে বন্ধুরা, এখানে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কি পাবো আমরা? এখানে নিশ্চয়ই -5 বড় হচ্ছে, -5 অফ -20, তাই না? তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে? -5 মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? +20 সমান সমান কত হচ্ছে? 15। বন্ধুরা, এখান থেকে বেরোলো 15, আর এখানে নিশ্চয়ই এক্স বড়, এক্স এর মান এখানে লাভ হয়েছে, এখানে মাইনাসে আছে, তাহলে কি হবে? x মাইনাস অফ -5 সমান সমান x মাইনাসে মাইনাসে +5। তাহলে বন্ধুরা দেখো, এখান থেকেও আমরা কি পেলাম? যে অংশটা তারা প্রথম অংশ আর দ্বিতীয় অংশ কতটা কতটা তাদের পরিমাণ আমরা এখান থেকে পেয়েছি। তাহলে প্রশ্নানুসারে কি লেখা যায়? প্রশ্নানুসারে কি পাওয়া যায়? এই যে দুটোর অনুপাত x+5 ডিভাইডেড বাই 15, x+5 ডিভাইডেড বাই 15, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। তাহলে কি লিখবো? সমান সমান প্রথম অংশ আমাদের কত বলেছিল? প্রথম অংশ বলে দিয়েছিল 3/4 অংশ, 3/4। আর দ্বিতীয় অংশ আমরা কত নির্ণয় করে রেখেছি? দ্বিতীয় অংশ আমরা নির্ণয় করে রেখেছি 1/4 অংশ। তাহলে এটা সমান সমান 1/4 লিখে দিতে পারি। তাহলে এই 4 যদি আমরা কেটে দিই তাহলে কি পাবো? বা x+5 ডিভাইডেড বাই 15 সমান সমান 3/1। এখান থেকে 3/1 পাচ্ছি। তাহলে কি হয়ে যাবে? যদি কোনাকুনি গুণ করে দিই আমরা, তাহলে x+5 সমান সমান 3×15 45, বা x সমান সমান কত হচ্ছে? 45 - 5, বা x সমান সমান কত হচ্ছে? 40। বন্ধুরা, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত? x এর মান পেয়ে গেলাম 40। তাহলে এই x কে কি ধরেছিলাম? 1/4 অংশ X% লাভে বিক্রি করতে হবে ধরেছি।
তাহলে আমাদের এখানেই সেই কথাটাই বলেছিল, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 5% ক্ষতি হবে। তাহলে বাকি অংশ তাকে 40% লাভে বিক্রি করতে হবে, তবেই তার 5% ক্ষতি হবে মোটের উপরে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্ক কি আছে, বলছে এক ব্যক্তি দুটি বই 1350 টাকায় কেনেন। প্রথম বইটি 6% ক্ষতিতে এবং অপরটি 7.5% লাভে বিক্রি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি কিছুই হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত? তাহলে বন্ধুরা আমাদের ক্রয় মূল্যের অনুপাত বার করে নিতে হবে লাভ থেকে। ঠিক আছে, তাহলে কি বলেছে, আমরা এখানে লিখে নেব প্রথম বই। প্রথম বই, তাই না? এটা হলো দ্বিতীয় বই। দ্বিতীয় বই, আর এটা মাঝখানে কি লিখবো, মোটের ওপর। মোটের ওপর। তাহলে বন্ধুরা প্রথম বইতে কি করেছে, প্রথম বইতে 6% ক্ষতি হয়েছে, তাই না? প্রথম বইতে যদি 6% ক্ষতি হয় তাহলে আমরা কি লিখবো, -6% কি লাভ হয়েছে, তাহলে উল্টো দিকে লাভ। দ্বিতীয় বইটাতে কি হয়েছে, 7.5% লাভ হয়েছে। দ্বিতীয় বইতে কি হয়েছে, 7.5%, 7.5 লিখে নেব আমরা অঙ্কের সুবিধার্থে। এটা 7 পূর্ণ 1 2 মানে 7.5% কি হয়েছে, লাভ। এটা বিক্রি করাতে তার মোটের ওপর কি হয়েছে, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তার মানে বিক্রয় মূল্য সমান হয়ে গেছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে মোটের ওপর কি হয়েছে, কোনো লাভ বা ক্ষতি হয়নি। তার মানে এখানে কি লিখবো আমরা, 0। এবার যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কি হবে, এটার থেকে এটা বিয়োগ করলে কি হবে, 7.5 থেকে আমরা বিয়োগ করব 0, তাহলে কি থাকবে, 7.5ই থাকবে আমাদের এখানে। দ্বিতীয় ক্ষেত্রে কি করব আমরা, এটা বিয়োগ করব 0 থেকে, বিয়োগ করব কাকে না, এই -6কে 0 থেকে বিয়োগ করব। তাহলে কি হবে, -6কে যদি বিয়োগ করি মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 6। তাহলে বন্ধুরা আমাদের এই যে ক্রয় মূল্যের অনুপাত কি হয়ে যাবে, ক্রয় মূল্যের অনুপাত হবে 7.5 ইস টু কত, 6, তাই না? এটা হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে যদি আমরা এটাকে একটু সরল করে নিই তাহলে কি লিখতে পারি, 75 ইস টু কত, 60। 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 15 75, 5 12 60, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, 5:4। বন্ধুরা আমাদের এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ক্রয় মূল্যের অনুপাত হয়ে যাচ্ছে কত, 5:4। আমাদের প্রথম বইটির ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে মোট বইয়ের ক্রয় মূল্য কত ছিল, মোট বইয়ের ক্রয় মূল্য ছিল 1350 টাকা। এই 1350 টাকাকে আমরা কি করব, গুণ করব। প্রথম বইটি বার করতে বলেছে, 1350 গুণ এদের দুইজনের যোগফল 5 যোগ 4 যোগ করে নিচে লিখে দেব। যেহেতু প্রথম বইটির বলেছে সেহেতু আমরা কি প্রথম অনুপাতটা উপরে লিখে দেব। যদি দ্বিতীয় বইয়ের ক্রয় মূল্য জানতে চাইতো তাহলে আমরা এখানে 4 লিখে দিতাম, বেরিয়ে যেত। আমরা কাটাকুটি যদি করি, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 4 12, থাকলো 1 15, 3 5 15, 0 বসে গেল। 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 5 15, 0। তাহলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, 5 0 0, 5 5 25 5, আর থাকলো 2, 5 একে 5 আর 1 7, 2 7। তাহলে কি হচ্ছে বন্ধুরা, আমাদের 750 অ্যান্সার বেরোলো। ঠিক আছে, তাহলে বন্ধুরা 750 আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা পরের অঙ্কটি আমাদের কি বলছে এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে 6% লাভে বিক্রি করে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 540 টাকা লাভ করে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? বন্ধুরা আমাদের কিন্তু মোটের উপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি বলে দেয়নি। তাহলে আমরা কি করব, সবার পরে প্রথম মোটের উপর তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটা ধরে নেব।
আর কি করব, মোট অংশ আমরা ধরে নেব কত, মোট অংশ ধরে নেব 1। মোট অংশ কত ধরবো, মোট অংশ মোট সমান সমান 1 অংশ। আর বাকি অংশ কতটা সেটা আমরা বের করে নেব, বাকি অংশ কতটা, 1 বিয়োগ কত হচ্ছে 2/3 অংশ। 2/3 অংশ 6% লাভে বেঁচেছে, তাই না? তাহলে বাকি অংশ তাহলে কত হচ্ছে, সমান সমান 1/3 অংশ। তাহলে বন্ধুরা এই 1/3 অংশ কি করেছে, 3% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর কি ধরে নেব, সবার প্রথমে কি হলো, প্রথম অংশ, এটা প্রথম অংশ, এখানে ধরে নেব দ্বিতীয় অংশ, আর এখানে মোটের ওপর, মোটের ওপর, তাই না? তাহলে প্রথম অংশ প্রথমে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, প্রথমটা বিক্রি করেছে 6% লাভে, দ্বিতীয় অংশ বিক্রি করেছে কত, 3% ক্ষতি। 3% ক্ষতি মানে কত, -3% লাভ, তাই না? তাহলে এখানে কত হবে, -3। আর মোটের ওপর কি করে নেব, মোটের ওপর ধরে নেব তার x% লাভ হয়েছে, তার মোটের ওপর এখানে x% লাভ হয়েছে আমরা ধরে নেব, তাই না? ধরলে পরে তাদের আংশিক অনুপাতটা আমরা পেয়ে যাব, প্রথম অংশ আর দ্বিতীয় অংশের অনুপাত আমরা পেয়ে যাব। তাহলে অ্যালিগেশন যদি আমরা করি তাহলে কি হবে, 6 থেকে 6 বিয়োগ, তাই না, 6 বিয়োগ x, আর এখানে কি করব, x বিয়োগ -3, তাই না, x বিয়োগ -3, তাহলে সমান সমান কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, x প্লাস কত হয়ে যাবে, 3। তাহলে এদের অনুপাতটাই কি হয়ে যাবে, ওই দুটি অংশের অনুপাত, তাই না? তাহলে কি লিখতে পারি, x প্লাস অফ 3 ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে, সমান সমান হবে আমাদের 2/3 ডিভাইডেড বাই 1/3, তাই না? যদি এখানে 3 আমরা কেটে দিই তাহলে কি হবে, x প্লাস 3 ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে, 2/1। বন্ধুরা এখানে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, x প্লাস 3 সমান সমান 6 দুগুণে 12 মাইনাস 2x, বা x প্লাস 2xটা এদিকে আসলো সমান সমান হচ্ছে 12 মাইনাস 3, বা 3x সমান সমান কত হচ্ছে 9, বা x সমান সমান কত হচ্ছে 9/3 দিয়ে কাটলে সমান সমান 3। বন্ধুরা তার মানে তাকে মোটের ওপর 3% লাভ করেছে, সে মোটের ওপর কত পার্সেন্ট লাভ করেছে, 3%। আর এই 3% লাভটাই আমাদের দিয়ে দেওয়া হয়েছে, 3% লাভ মানে কত দিয়ে দেওয়া হয়েছে, 540 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ক্রয় মূল্যের এই যে লাভটা, লাভ বা ক্ষতি বন্ধুরা সবসময় কিসের ওপর হয়, লাভ বা ক্ষতি সবসময় আমাদের ক্রয় মূল্যের উপর হয়, এটা আমাদের জানতে হবে। লাভ ক্ষতি অঙ্ক করার সময় আমরা জানতে পারবো লাভ বা ক্ষতি কিসের উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এই যে ক্রয় মূল্যের 3% আমরা কি লিখতে পারি, ক্রয় মূল্যের 3% সমান সমান কত, 540। ক্রয় মূল্যের 3% সমান সমানই হচ্ছে 540, তাই না? তাহলে ক্রয় মূল্যকে যদি আমরা এখানে y ধরে নিই তাহলে y গুণ কত হচ্ছে 3%, y গুণ হচ্ছে 3 গুণ পার্সেন্টেজ উঠলে কত হয় 1/100 সমান সমান কত 540। তাহলে আমরা এই কথাটাকে ভাঙলে আমরা এটা লিখতে পারি, ক্রয় মূল্যকে আমরা কি ধরে নিয়েছি, ক্রয় মূল্যকে একটা সহজে করে লেখার জন্য y ধরে নিয়েছি, ক্রয় মূল্যের এর আছে মানে গুণ, তারপরে বসে গেল কত 3, পার্সেন্টেজ উঠলে 1/100 সমান সমান কত হচ্ছে 540। তাহলে বন্ধুরা এখান থেকে যদি আমরা এটাকে সমাধান করি, বা y সমান সমান গুণ হলে কত হবে 540 গুণ 100, ওইদিকে উপরে চলে গেল 3 নিচে, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 3 8 24 শূন্য, বা y সমান সমান 180 পরে দুটো শূন্য। তাহলে বন্ধুরা y কে আমরা কি ধরেছিলাম, y কে আমরা ধরেছিলাম ক্রয় মূল্য, তাই না? আমাদের এই অঙ্কটিতে ক্রয় মূল্যই বার করতে বলেছে, তাই না, ক্রয় মূল্যই বার করতে বলেছিল। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বেরোলো, 18,000 টাকা।
বন্ধুরা এই ছিল আজকের অঙ্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তোমাদের অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই।